Assalamualaikum. Welcome back my English classroom. My dear students, I think all of you fine by the grace of Almighty. I'm also fine by the grace of Allah. প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি এইচএস এবং আলিম পর্যায়ের ইংলিশ ফর টুডে বা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার সঙ্গে আছো তারা নিশ্চয়ই জানো আমি ধারাবাহিকভাবে এই পার্ট বাই পার্ট আলোচনা করছি। লেসন 1টা অনেক বড়। আজকে আমি ধারাবাহিকভাবে তার আলোচনার প্যারা 7, 8 এবং 9 নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের অন্যান্য প্যারাগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা সেগুলো দেখে নেবে যারা এখনো দেখোনি। চলো তাহলে আমরা দেখে নেই প্যারা 7 এ কি ছিল। After the assembly's session was prorogued, সমাবেশ বন্ধ হওয়ার পর the people of this country protested, এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। প্রোটেস্টেড মানে প্রতিবাদ করা, প্ররগড মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করে দেওয়া বা থামিয়ে দেওয়া। I told them, observe the general strike we have called peacefully. আমি বললাম আপনারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেন। অবজার্ভ মানে পালন করা, জেনারেল স্ট্রাইক সাধারণ হরতাল বা ধর্মঘট, পিসফুলি শান্তিপূর্ণভাবে। I told them, shut down all mills and factories. আমি বললাম আপনারা সমস্ত দোকান এবং কলকারখানা বন্ধ করে দেন। Our people responded to my call. জনগণ সাড়া দিলেন। Responded মানে জবাব দেওয়া বা সাড়া দেওয়া। They came to the stairs spontaneously. তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় রাস্তায় নেমে পড়ল। স্ট্রিটস রাস্তায়, came to মানে আসলো বা নেমে পড়লো, spontaneously মানে স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকেই। They expressed their firm determination to carry out the struggle peacefully. তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলো। এক্সপ্রেসড ব্যক্ত করা বা প্রকাশ করা। ফার্ম মানে হচ্ছে দৃঢ়, ডিটারমিনেশন প্রত্যয় বা ইচ্ছা, স্ট্রাগল মানে সংগ্রাম, ক্যারি আউট চালিয়ে যাওয়া। এখন আমরা দেখো এই প্যারার সঙ্গে একটা টিকা দেওয়া আছে বা নোট দেওয়া আছে, এর অ্যান্সারটা কেমন হতে পারে। আমি প্রতিনিয়তই তোমাদের সঙ্গে এই প্যারাগুলোর সাথে যে টিকা থাকে, নোট থাকে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে অ্যান্সারটা দিয়ে দিই। তোমরা তোমাদের মতো করে দিতে পারো বা আমারটাও দিতে পারো। চলো তাহলে আমরা এই অ্যান্সারটা দেখে নেই। প্যারা 7 এর অ্যান্সারটা। At this point of his speech, বঙ্গবন্ধু becomes one with the people. ভাষণের এই অংশে বঙ্গবন্ধু জনগণের সাথে একীভূত হয়েছিলেন। ওয়ান উইথ মানে একীভূত হওয়া বা মিশে যাওয়া। হাউ ডিড ইট হ্যাপেন, কিভাবে এটি হয়েছিল বা ঘটেছিল। আমি আমার মতো করে অ্যান্সারটা সাজিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিতে পারো। সম্ভাব্য অ্যান্সারটা এমন: At this point of his speech, বঙ্গবন্ধু becomes one with the people. বঙ্গবন্ধু জনগণের সাথে একীভূত হয়েছিলেন। While describing his speech that, যখন তিনি তার বক্তব্যটি এখানে বর্ণনা করছিলেন, he called for strike, তিনি ধর্মঘট ডেকেছিলেন। The people responded spontaneously, জনগণ তার ডাকে সাড়া দিয়েছিলেন। Like বঙ্গবন্ধুর মতো, they were determined to carry out the struggle peacefully. তারা দৃঢ়ভাবে শান্তিপূর্ণভাবে এই সংগ্রামটি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। কার মতো? বঙ্গবন্ধুর মতো। আর এভাবেই এখানে এই বক্তব্যের মাঝে বঙ্গবন্ধু অন্যান্য জনগণের সাথে একীভূত হয়ে গিয়েছিলেন বা মিশে গিয়েছিলেন। এই হচ্ছে প্যারা 7 এর টিকার অ্যান্সার। এখন চলো আমরা দেখব প্যারা 8 এ কি আছে। What have we got in return? আমরা কি পেলাম। Got in return মানে আমরা কি ফিরে পেলাম বা আমরা কি পেলাম। তোমরা জানো যে এটা ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
তাই ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মানেটা এখানে আসবে না, আমি তোমাদের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডের বাংলা মানেটা করে দিচ্ছি এবং কিভাবে সঠিক বাংলাটা হবে সেটাও বলে দিচ্ছি। Those who brought arms without money to defend us from external enemies are now using those arms on the poor, the rest, the downtrodden people of the land. বলছে আমরা টাকা দিয়ে বা পয়সা দিয়ে অস্ত্র কিনেছিলাম বহিঃশত্রুর হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য, কিন্তু ওই সমস্ত অস্ত্রই আজকে ব্যবহার করা হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের উপর বা মানুষের বিরুদ্ধে। এখানে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর অর্থ জেনে নেই। আর্মস অস্ত্র, ডিফেন্ড রক্ষা করা, এক্সটার্নাল বহিঃ, আর এনিমিজ হলো শত্রু। রেস্ট মানে হচ্ছে হত দরিদ্র, ডাউনট্রোডেন একেবারে নিম্নবিত্ত, পোর দরিদ্র। আশা করছি তোমরা প্যাসেজটি খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টস করবে, কি ধরনের ভিডিও চাও সেটা বলবে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। বুলেটস আর বিং এইমড এট देयर হার্টস, তাদের বুকের উপর গুলি করা হচ্ছে। বিং এইমড মানে হচ্ছে বুক লক্ষ্য করে, এখানে হার্টস মানে হৃদয় বা বুক লক্ষ্য করে গুলি করা হচ্ছে। We constitute the majority in Pakistan, পাকিস্তানে আমরা সংখ্যাগরিষ্ঠ। But whenever we Bengalis have tried to assume power, they have used force on us. কিন্তু যখনই আমরা বাঙালিরা ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, মানে আমাদের উপরে শক্তি প্রয়োগ করেছে। ইউজড ফোর্স শক্তি প্রয়োগ করা। অ্যাসিউম মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা বা ক্ষমতায় যাওয়া, পাওয়ার মানে ক্ষমতা। এখানে দেখো তোমাদের একটি নোট বা টিকা দেওয়া আছে, চলো আমরা এই নোট বা টিকার অ্যান্সারটা কি হবে দেখে নেই। প্যারা 8. At this point of his speech, Bangabandhu accuses the Pakistanis of buying arms with our money and using them on us. ভাষণের এই অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদের উপরেই ব্যবহার করাকে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। What other accusations does বঙ্গবন্ধু make here? তিনি এখানে আর কি কি অভিযোগ করেছিলেন আমরা দেখে নেই প্যারা অনুযায়ী সম্ভাব্য অ্যানসারটা কি হতে পারে। At this point of his speech, Bangabandhu accuses the Pakistanis of buying arms with our money and using them on us. ভাষণের এই অংশে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আমাদের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের উপরে আবার সেটা ব্যবহার করছে। He also makes some other accusations here. তিনি এখানে আরো অনেকগুলো অভিযোগ করেছিলেন that যে the Pakistanis keep aiming bullets on the poor and the downtrodden people. পাকিস্তানিরা আমাদের গরিবের উপরে হতদরিদ্রদের উপরে গুলি করে তাদেরকে হত্যা করেছিল। Though we are the majority, যদিও আমরা সংখ্যায় বেশি ছিলাম, whenever we have tried to assume power, যখন আমরা ক্ষমতায় যাবার চেষ্টা করেছি, they have used force on us, তারা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা প্যারা 8-এ এই অংশটায় এটুকুই পেয়েছি। এখানে আরো অনেক কিছু আছে, তোমরা তোমাদের মতো একটু বড় করে দিতে পারো, আমি মেইন টপিকটা দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট স্টেপে আমরা প্যারা 9টা দেখে নেব। I have had a talk with Mr. Yahya Khan. আমি মিস্টার ইয়াহা খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম। I told him, আমি বলেছিলাম, Mr. Yahya, you are the president of Pakistan. জনাব ইয়াহিয়া খান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট। Come and observe, আসুন এবং পর্যবেক্ষণ করুন, how the poor people of my country are being mowed down with bullets. কিভাবে আমার দেশের মানুষকে নির্মমভাবে গুলি করে ছিন্ন ভিন্ন করা হচ্ছে।
এখানে being mowed down with bullets এটার মানে হচ্ছে গুলিতে ছিন্ন ভিন্ন করে দেওয়া। Come and see আসুন এবং দেখুন how our mothers are being deprived of their children কিভাবে আমার মায়ের কোলকে খালি করা হচ্ছে। ডিপ্রাইভড মানে বঞ্চিত করা, এখানে মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে খালি করা এই অর্থে ব্যবহৃত হচ্ছে ডিপ্রাইভ শব্দটি। How my people are being massacred কিভাবে আমার মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। being massacred মানে হচ্ছে হত্যা করা। Come and observe আসুন এবং দেখুন and only then pass a judgment on what is going on এবং তারপরে বিচার করুন। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. তিনি আপাতত বলেছিলেন আমি নাকি 10 তারিখে মার্চের গোল টেবিল বৈঠক করব বলেছিলাম বা মত দিয়েছিলাম। Didn't I say a long time back? কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম যে What is the point of another round table conference? কিসের গোল টেবিল বৈঠক? Who will I sit with? আমি কার সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? যারা আমার মানুষের রক্ত ঝরিয়েছে আমি কি তাদের সাথে বসবো? He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. তিনি আমার সাথে কোনো আলোচনা ছাড়াই অ্যাসেম্বলি হঠাৎ করে বন্ধ করে দিয়েছিলেন। After sitting in a secret meeting for 5 hours, he gave a speech where he has put all the blame on me. তিনি 5 ঘন্টার গোপন বৈঠক করেছিলেন এবং সেখানে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে আমাকেই দোষী করা হয়েছিল। He has even blamed the Bengali people. এবং তিনি দোষারোপ করেছিলেন আমার বাংলার মানুষের উপর। এই হচ্ছে তোমাদের প্যারা 9। এখানে আমরা দেখব, দেখো একটি টিকা আছে, এই টিকার অ্যানসারটা আমরা চলো দেখে নেই। প্যারা 9, the paragraph describes how Bangabandhu refused to even think about becoming the prime minister when his people were being killed. বলছে যে এই অনুচ্ছেদটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে অস্বীকার করেছিলেন বা ক্ষমতা দখল করতে চাননি তিনি প্রাইম মিনিস্টার হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, যখন তার মানুষগুলোকে হত্যা করা হচ্ছিল। What does he demand from the Pakistanis here? এখানে তিনি পাকিস্তানের কাছে কি দাবি করেছিলেন? এখানে উত্তরটা অনেক বড়, আমি মেনটুকু দিয়েছি, তোমরা তোমাদের মতো সাজিয়ে গুছিয়ে দিতে পারো। চলো আমরা দেখে নিই অ্যানসারটা কি হতে পারে। বঙ্গবন্ধু refused to even think about becoming the prime minister. বঙ্গবন্ধু এমনকি প্রধানমন্ত্রী হওয়ার কথাও চিন্তা করেননি when his people were being killed, যখন তার মানুষগুলোকে হত্যা করা হচ্ছিল। Here he demands from the Pakistanis that they should come here and observe how his people were being massacred. এবং তিনি পাকিস্তানিদের কাছে ডিমান্ড করেছিলেন যে তাদের এখানে আসা উচিত এবং দেখা উচিত কিভাবে আমার মানুষগুলোকে হত্যা করা হচ্ছে। How his poor people were being mowed down with bullets, কিভাবে বুলেট দিয়ে তাদের বুক ছিন্ন ভিন্ন করা হচ্ছে। And how the mothers were being deprived of their children, এবং কিভাবে মায়ের কোলকে খালি করা হচ্ছে। And only then pass a judgment, এবং তিনি এটা দেখেই তারপরে বিচার করতে বলেছিলেন। এই ছিল আমাদের 9-এর প্যারা 9-এর যে একটা টিকা ছিল সেই অ্যানসারটা। আমি আজকে তোমাদের সঙ্গে 3টা প্যারা নিয়ে আলোচনা করলাম, যেহেতু অনেক বড় লেসনটা তাই অনেকগুলো ক্লাস হয়ে যাচ্ছে। আমি প্লে লিস্টে ক্লাসগুলো একসঙ্গে অ্যাড করে দিচ্ছি যাতে তোমরা সিকোয়েন্সিয়ালি 1 বাই 1 দেখে নিতে পারো। নেক্সটে আমি প্যারা 10 নিয়ে আলোচনা করব। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার সঙ্গেই থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম।